দুর্গাপুজোর মণ্ডপ। দেবালয় প্রগতি সংঘের এবছরের যে মণ্ডপ প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে কিন্তু সেজে উঠেছে। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি হাড়োয়া রোড স্টেশনে। ভিডিওর প্রিভিউ দেখে বুঝতেই পেরে গেছো আজকের ভিডিও কী রিলেটেড হতে চলেছে। হ্যাঁ, কলকাতা যেমন বিখ্যাত দুর্গাপুজোর জন্য, তেমন এই বেড়াচাপা, উত্তর চব্বিশ পরগনার বেড়াচাপা বিখ্যাত বাসন্তী দুর্গাপুজোর জন্য। আর এই বেড়াচাপার বাসন্তী দুর্গাপুজো ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আমি নেমে পড়েছি হাড়োয়া রোড স্টেশনে। এখান থেকে আমি অটো মারফত চলে যাব একদম বেড়াচাপায় এবং ওখানে গিয়ে বাকি কথা সারবো তোমাদের সাথে। স্টেশন থেকে অটো ধরে আমরা নেমে পড়েছি বেড়াচাপা চৌমাথার যে মোড় সেইখানে। আর এইখানে চৌমাথার মোড় থেকে চারদিকের চারটে রাস্তা ভাগ হয়েছে। এই সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছ এটা স্টেশন দিয়ে এলো হাড়োয়া রোড হয়ে। এইবার আমরা এই দিকটায় যদি একটু এগিয়ে যাই, সোজা সামনের দিকে কিন্তু একটা রাস্তা এগিয়ে যেতে দেখতে পাবো। সোজা এই সামনের দিকে রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে হচ্ছে আমাদের পৃথিবী রোড। আর এই পৃথিবী রোড ধরে গেলে দুটো পুজো পাবো। আচ্ছা, সামনে এই দিকে যে রোডটা যাচ্ছে এই দিকে রোডটা টাকি রোড, এই দিকে গেলে একটি পুজো পাবো এবং এই দিকেতে আরও একটি রোড যাচ্ছে দেগঙ্গার দিকে। এই দেগঙ্গার দিকে রাস্তাটা ধরলে আমরা কিন্তু আরও দুটো তিনটে পুজো পাবো। তো মোটমাট মিলিয়ে এই জায়গাতে অনেকগুলো পুজো আমরা আজকে দেখবো, ঘুরে দেখবো। আর এই হাড়োয়া রোড যেখান দিয়ে আমরা এলাম এই মুহূর্তে, এই রোডেতেও কিন্তু একটা পুজো হয়ে থাকে। তো বেশ কয়েকটি বাসন্তী দুর্গাপুজো মোটমাট ঘুরে দেখবো এই মুহূর্তে। এই মুহূর্তে রয়েছি বেড়াচাপা চৌমাথা মোড়ে। রোডের বিপরীতে যে পৃথিবী রোড চলে যাচ্ছে সোজা, সেই রাস্তা ধরে আমাদের এখন প্রথম গন্তব্য দেবালয় মিলন সংঘ। আমি দেখাই, এই রাস্তা কিন্তু পুরোপুরি আলোর মালায় সেজে উঠেছে। বিকালবেলা যখন তোমরা আসবে এখানে এই বেড়াচাপার বাসন্তী দুর্গাপুজো পরিদর্শন করতে, তখন কিন্তু এই আলোর মালায় যখন গোটা রাস্তা সেজে উঠেছে, এই জায়গাটা কিন্তু দেখতে আরও সুন্দর লাগবে। এবার আমরা সোজা পৃথিবী রোড ধরে এগিয়ে যাব আমাদের প্রথম গন্তব্য দেবালয় মিলন সংঘের দর্শনে। আর এই মুহূর্তে চলে এসেছি দেবালয় মিলন সংঘ। আর দেবালয় মিলন সংঘের যে মণ্ডপ এবছরের দারুণভাবে সেজে উঠেছে। তবে লাইটিংয়ের বেশ কিছু কাজ রয়েছে দেখতে পাচ্ছি। রাত্রিবেলা কিন্তু এই মণ্ডপ আরও ভালো লাগবে। আমি তো এসেছি এই দুপুর বিকাল করে, এই সময়টায় মণ্ডপটা কেমন লাগছে এবং ভেতরের প্রতিমার দর্শন তোমাদের করাই। চল, দেবালয় মিলন সংঘেরই মণ্ডপ দেখতে পাচ্ছি দারুণভাবে সেজে উঠেছে। আর মণ্ডপ বেসিক্যালি যে ফাইবার যে ওয়ার্ক দিয়ে কিন্তু সেজে উঠেছে বুদ্ধ শৈলীর, মানে বুদ্ধ ধর্মের যে বিভিন্ন শৈলী দিয়ে কিন্তু সেজে উঠেছে এবছরে দেবালয় মিলন সংঘের মণ্ডপ। আর দেবালয় মিলন সংঘের মণ্ডপের বাইরে এখানে কিন্তু এখনও মঞ্চ যে প্রস্তুতির শেষ মুহূর্তের প্রস্তুতিগুলো চলছে। এইবার একেবারে মণ্ডপের ভেতরে যাব। মণ্ডপের ভেতরে গিয়ে তোমাদের কিন্তু প্রতিমার দর্শন করাই কিভাবে সেজে উঠেছে এবছরে দেবালয় মিলন সংঘের মাতৃপ্রতিমা। মণ্ডপের অন্দরমহলেও দারুণভাবে কিন্তু সাজসজ্জা করা হয়েছে। বিভিন্ন ধরনের নকশা, বিভিন্ন ধরনের ফাইবার ওয়ার্ক দিয়ে কিন্তু টোটাল মণ্ডপের ভেতরটা সাজানো হয়েছে। আলোর যে কাজগুলো রয়েছে সেগুলো তো এখন জ্বলছে না। বিকালবেলা সন্ধ্যাবেলা হলে এই আলো যখন জ্বলে উঠবে তখন এই মণ্ডপ কিন্তু আরও সুন্দর দেখতে হয়ে উঠবে। ক্যামেরার আলোয় কতটা পরিষ্কার আসছে জানি না, মোটামুটিভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। ওপরের দিকে কিন্তু ঝাড়বাতি সহকারে এই গোটা মণ্ডপ দারুণভাবে সেজে উঠেছে। চলো, দেবালয় মিলন সংঘের যে পুজো প্রাঙ্গণ তার একেবারে সামনেই রয়েছে চন্দ্রকেতুগড়। এই চন্দ্রকেতুগড় একটি ঐতিহাসিক জায়গা যেটি ভারত সরকার দ্বারা সংরক্ষিত। আর এরপর আবার আমরা আমাদের দ্বিতীয় গন্তব্যে রওনা দেব। চলো যাওয়া যাক। চলে এসেছি আমাদের দ্বিতীয় গন্তব্য মহাকালী অগ্রগ্রামী সংঘ। আর এবছর তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপ তোমরা দেখতে পাচ্ছ। মণ্ডপ কিন্তু দারুণভাবে সুন্দরভাবে সেজে উঠেছে। আর রাত্রিবেলা কিন্তু এই বেড়াচাপার বেশ কয়েকটি দুর্গাপুজো, মানে বাসন্তী দুর্গাপুজোর ক্ষেত্রে না, মণ্ডপগুলিতে লাইটিংয়ের বেশ কারুকার্য থাকে। সেইগুলো কিন্তু রাত্রিবেলা এলে তোমরা দারুণভাবে উপভোগ করতে পারবে। এবার আমি একটু একেবারে মণ্ডপের ভেতরের দিকটায় চলে যাব। সরাসরি ভেতরের দিকে যে প্রতিমার যে শেষ মুহূর্তের কাজ চলছে আমি দেখতে পাচ্ছি। যাই ভেতরে তোমাদের প্রতিমার দর্শন করাবার চেষ্টা করি।
যেমনটা জানাচ্ছিলাম, মণ্ডপগুলিতে লাইটিংয়ের দারুণ কারুকার্য থাকে। কি বিশাল বড় দারুণ একটা ঝাড়ের সাজানো হয়েছে, দেখো ঝাড়বাতি সাজানো হয়েছে। আর তার সাথে কিন্তু এই সামনে এত দারুণ একটা মাতৃ প্রতিমা, মানে বেড়া চাপার বাসন্তী দুর্গাপুজোর প্রত্যেকবার এরকম একটুখানি থিমের ছোঁয়া থাকে দুর্গা প্রতিমাগুলোর মধ্যে, সেরকম আরও একটি প্রতিমা আমার চোখে পড়ে। মহাকালী অগ্রগামী সংঘের এবছরের যে মাতৃ প্রতিমা, তার মধ্যে একটা কৃষ্ণনগরের যে প্রতিমা তার শৈলীর ছাপ রয়েছে। সম্পূর্ণ প্রতিমায় আমি দেখতে পাচ্ছি লাল রঙের, আর এই মুহূর্তে একেবারে ফিনিশিং টাচের যে কাজ সেটা চলছে। আজকে মহাষষ্ঠী ঠিকই, আগামীকাল সপ্তমী থেকে মেনলি পুজোটা শুরু হয়, বাসন্তী দুর্গা পুজো। আজকে একেবারে এই শেষ লগ্নের যে প্রস্তুতিগুলো সেটা চলছে। তবে তার আগে এই প্রতিমার যে এক ঝলক তোমাদের দেখাই চল। এই বেড়াচাপা চৌমাথায় আবার ফিরে এলাম দুটো প্রতিমা দর্শন করার পর। আর এইবার আমি দেখাই, স্টেশন দিয়ে এলে তোমাদের বাঁ হাতে যে বারাসাতের দিকে যে রাস্তাটা চলে যায়, মানে দিগঙ্গা বারাসাতের দিকে, সেই রাস্তা ধরে এবার আমরা এগিয়ে যাব। এবার এই রাস্তায় কি কি প্রতিমা দর্শন করতে পারি চলো দেখ। আমাদের কলকাতায় দুর্গাপুজো যেমন 5 দিনের মহোৎসব, একেবারে আলোর মালায় গোটা রাস্তা সেজে ওঠে, দারুণভাবে প্যান্ডেল সেজে ওঠে এবং প্যান্ডেল দেখতে ভিড় জমান দর্শকেরা, ঠিক সেইভাবে বেড়াচাপাতেও এরকম 5 দিনের উৎসব চলে এই বাসন্তী দুর্গাপুজোকে কেন্দ্র করে। আমি দেখাই আরও একটা মণ্ডপের দিকে আমরা এগোচ্ছি, আর এই সময় এই রাস্তাগুলোতে যে আলোর গেটগুলো দারুণভাবে কিন্তু সেজে উঠেছে, আর চারপাশে গান বাজছে, মানুষেরা আসছে প্যান্ডেল দেখতে। সেই যে আমাদের দুর্গাপুজো, মানে শরতের দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর আমেজটা যেন কোথাও গিয়ে ফিরে পাচ্ছি আবারও এই বেড়াচাপার বাসন্তী দুর্গাপুজো পরিক্রমায় এসে। কিছুটা এগিয়ে এসে ক্রিমসের একটা শোরুম পড়বে, আর এর পাশেই কিন্তু বেড়াচাপার আরও একটা বাসন্তী দুর্গাপুজো। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে তোমাদের মণ্ডপ এবং প্রতিমার দর্শন করাবো। এবার চলে এসেছি দেবালয় ভাতৃসংঘ, 85তম বর্ষ এবছর তাদের। আর এই বেড়াচাপার বাসন্তী দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম প্রাচীন যে পুজো বলা চলে সেটা এই দেবালয় ভাতৃসংঘ। গত বছর তাদের মণ্ডপে এসেছিলাম, গত বছর তাদের মণ্ডপ কিন্তু কেদারনাথের আদলে সেজে উঠেছিল। এবছর কিন্তু দেখতে পাচ্ছি দারুণ একটা মণ্ডপ, এখানেও কিন্তু মণ্ডপে লাইটিংয়ের বেশ কারুকার্য রয়েছে। এইগুলো কিন্তু রাত্রিবেলা এলে আরও সুন্দর দেখতে লাগবে। আর দেবালয় ভাতৃসংঘের এবছরের যে মণ্ডপ, বেশ কিছু বাঁশ কাঠ এই সমস্ত দিয়ে একটা বিরাট মহলের আদলে কিন্তু সেজে উঠেছে। এবার মণ্ডপের বাইরে থেকে তো তোমাদের পরিদর্শন করালাম, মণ্ডপটা বিরাট বেশ মণ্ডপ। পাশের যে বাড়ির হাইট দেখে বুঝতে পারছো মণ্ডপের হাইট কতটা, প্রায় 3 তলা সমান উঁচু মণ্ডপ সেজেছে। এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করাবো। 85তম বর্ষে দেবালয় ভাতৃসংঘের বাসন্তী দুর্গাপুজো আরাধনা। এবার মণ্ডপের ভেতরে যাওয়া যায়। আর এখানে আমি প্রবেশ করার পরই যেটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু মা দুর্গার একটি রূপের এরকম সুন্দর কাঠের একটি স্কাল্পচার করে রাখা রয়েছে। এই জিনিসটা বেশ দেখতে আমার আকর্ষণীয় লাগলো। এবার যাই মূল যে মাতৃ প্রতিমা তার দর্শন করা। দেবালয় ভাতৃসংঘের এবছরের মাতৃ প্রতিমা তোমাদের দর্শন করাই। আর একেবারে সাবেকি সাজে কিন্তু মা সেজে উঠেছেন। আর সত্যি মানে মায়ের এত সুন্দর প্রতিমা দেখে তোমাদের মন ভরে যাবে। আমি মায়ের মুখটা একটু দেখাই, কতটা সুন্দর লাগছে দেখো, অসাধারণ লাগছে কিন্তু প্রতিমাটা। আর এই যে মায়ের সাজ, সব কিছু নিয়ে কিন্তু অসাধারণ লাগছে। মা কিন্তু তার সন্তান সন্ততিদের নিয়ে একেবারে পুরো সংসার একসাথে রয়েছে। আর আগামীকাল মহাসপ্তমী থেকে মায়ের পুজো শুরু হবে এখানে। আর তার আগেই তোমাদের দর্শন করাচ্ছি এই দেবালয় ভাতৃসংঘের এবছরের মাতৃ প্রতিমা কীভাবে সেজে উঠে। প্রতিমার বৈশিষ্ট্য যদি বলি, মায়ের যে প্রতিমা রয়েছে একেবারে কিন্তু সাবেকি সাজ, সোনালি রঙের সাবেকি সাজেই কিন্তু প্রতিমা। এখানে থিমের কোনো বাহুল্যতা থাকে না। গত বছর আমি যখন এসেছিলাম এরকম সাবেকি একটা সুন্দর প্রতিমা দেখতে পেয়েছিলাম, গত বছর ডাকের সাজের প্রতিমা ছিল। এবছর কিন্তু এই সোনালি রঙের যে সাজগুলো হয়ে থাকে সেরকম সাজের প্রতিমা করা হয়েছে। সত্যি খুব অপূর্ব লাগছে। সেই যে দুর্গাপুজোর আমেজটা যেন কোথাও গিয়ে ফিরে পাচ্ছি এই বেড়াচাপার বাসন্তী দুর্গাপুজো এসে। অসাধারণ লাগছে কিন্তু প্রতিমাটা দেখতে।
আর মণ্ডপের অন্দরমহলের যে আলোর কারুকার্য সেটা আপাতত এখন বন্ধ রয়েছে, কেননা দুপুর বিকালবেলা এখন সবেমাত্র এসেছি আমি, এখন বন্ধ রয়েছে আলোর কারুকার্যগুলো। এগুলো কিন্তু লাইটে আরও সুন্দরভাবে সেজে উঠবে। এখানে মায়ের সামনে একটি গৌতম বুদ্ধের এরকম মূর্তি রাখা রয়েছে। এটা একটা বৌদ্ধ শৈলীর মন্দির তৈরি করা হয়েছে যেটা জানতে পারলাম। আর এখানে গৌতম বুদ্ধের মূর্তিটি রাখা রয়েছে। আলো যেহেতু নেই তাই ক্যামেরাতে অতটা স্পষ্ট আসছে না, তোমাদের দেখাতে পারছি না অতটা স্পষ্টভাবে। তো মণ্ডপের ভেতরে মোটামুটি কেমনভাবে সেজে উঠেছে তার একটা আন্দাজে তোমাদের দেওয়ার চেষ্টা করলাম। খুব দারুণভাবে কাঠ, প্লাই, বাঁশ এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু এই মণ্ডপটা সেজে উঠেছে। আর এই জিনিসগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগে, অপূর্ব মানে অপূর্ব লাগে। মেয়াচাপার এই সকল রাস্তা কি দারুণভাবে সেজে উঠেছে, মানে সেই যেন দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছি মনে হচ্ছে। কলকাতায় যেভাবে আমরা দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরোই সেরকম ঠাকুর দেখতে বেরিয়েছি মনে হচ্ছে। আর বেনাচাপার বাসন্তী দুর্গাপুজো সত্যি প্রত্যেকবার আসি যখন, প্রত্যেকবারই আমাকে সেই শরতের আমাদের বাঙালির প্রধান উৎসবের কথা মনে করিয়ে দেয়, তার স্মৃতি উস্কে দেয় এবং বলে যে বাঙালির সেই প্রধান উৎসবের কাউন্টডাউন চলছে এবং সেটা আসতেও আর বেশি দিন বাকি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দেবালয় প্রগতি সংঘের একেবারে সামনে। দেবালয় প্রগতি সংঘের এবছরের যে মণ্ডপ প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে কিন্তু সেজে উঠেছে। কলকাতার দুর্গাপুজোতেও আমরা প্যারিসের ডিজনিল্যান্ড দেখেছি এবং বহু জায়গায়, শুধুমাত্র কলকাতা দুর্গাপুজোয় বললে চলবে না, বহু জায়গায় দুর্গাপুজো, কালী পুজো ছাড়াও বহু জায়গায় আমরা দেখেছি প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে মণ্ডপ। এবার কিন্তু বেড়াচাপার এই বাসন্তী দুর্গাপুজোয় দেবালয় প্রগতি সংঘের ময়দানে প্যারিসের ডিজনিল্যান্ড। এখানে আমি কিন্তু যতদূর শুনেছি বা দেখতে পাচ্ছি যে লাইটের একটা ভালো রকম কাজ রয়েছে, লেজার লাইটের একটা কারুকার্য রয়েছে। আর এই সমস্ত কারুকার্য দেখতে হলে কিন্তু অবশ্যই সন্ধ্যেবেলা আসতে হবে। আমার তো বিকাল সন্ধ্যের সময় আর হয়ে উঠলো না, তাই এই দুপুর বিকালেই এসেছি। এখন তো আলো জ্বলছে না, সূর্য অস্ত যায় না, অন্ধকারও হয় না, তাই আলো ইতিমধ্যে জ্বলছে না। মণ্ডপের বাইরে থেকে তোমাদের পরিদর্শন করালাম যে এই কিরমভাবে সেজে উঠেছে মণ্ডপটি, আর দারুণ লাগছে কিন্তু এই প্যারিসের ডিজনিল্যান্ড। এবার একেবারে মণ্ডপের ভেতরে যাব, মণ্ডপের ভেতরে গিয়ে তাদের মাতৃ প্রতিমা কীভাবে সেজে উঠেছে সেটা দর্শন করাই। দেবালয় প্রগতি সংঘের একেবারে মণ্ডপের অন্দর মহলে প্রবেশ করে গেছি। প্রবেশ করে এই সামনে একদম জ্বলজ্বল করছে মাতৃ প্রতিমা, সাধারণ লাগছে কিন্তু। আর মণ্ডপের ভেতরটা তার আগে দেখাই, প্রতিমা দেখানোর আগে, প্রতিমা তো দেখাবই, তার আগে মণ্ডপের ভেতরে বলি। মণ্ডপের ভেতরেও কিন্তু একেবারে প্যারিসের ডিজনিল্যান্ডের আদলে সমস্ত কারুকার্য করা হয়েছে। আর সেই ছোটোবেলার একেবারে সিন্ড্রেলা থেকে শুরু করে বিভিন্ন যে ক্যারেক্টার সেগুলোকে তুলে আনা হয়েছে। আর এই হচ্ছে একেবারে মণ্ডপের ওপরের দিকটা। এই মুহূর্তে ঝাড়বাতি জ্বলছে না, দারুণ একটা ঝাড়বাতি কিন্তু এখানে ইনস্টল করা রয়েছে। ওভারঅল মণ্ডপটা কিন্তু এইরকম লাগছে আপাতত। লাইট এগুলো চলে গেলে, লাইটের কারুকার্যগুলো চালু হয়ে গেলে এই জিনিসটা আরও সুন্দর হয়ে উঠবে কিন্তু। আর এই হচ্ছে একেবারে মণ্ডপের অন্দরমহল। বেনাচাপা এসে এখনও পর্যন্ত যে কটি বাসন্তী দুর্গা প্রতিমা দেখলাম তার মধ্যে কিন্তু এটি অন্যতম সেরা আমার চোখে। দারুণ লাগছে, মানে এক চালার মধ্যে কি সুন্দর মাতৃ প্রতিমা এবং সোনালি সাজ, ম্যাট ফিনিশের কাজ, তার উপর একটা স্বর্ণালী রঙের আলোর ছটা, সব মিলিয়ে কিন্তু অসাধারণ লাগছে মাতৃ প্রতিমা। একেবারে সামনে থেকে যদি দেখাই মায়ের মুখটা কি মিষ্টি লাগছে দেখো। সব মিলিয়ে মা কিন্তু তার পুরা সংসারকে নিয়ে, সমস্ত সন্তান সন্ততিকে নিয়ে চলে এসেছেন। আগামীকাল মহাসপ্তমী, সপ্তমী থেকে পুজো শুরু বাসন্তী দুর্গাপুজোর। আর তার আগে আজ মহাষষ্ঠী, মহাষষ্ঠীতে তোমাদের দেবালয় প্রগতি সংঘের মাতৃ প্রতিমা দর্শন করালাম। চন্দ্রকেতুগড় মিউজিয়াম বা চন্দ্রকেতুগড় সংগ্রহশালা, এটাকে পার করে বারাসাত বা দিগঙ্গার দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেদিকেই আমরা হাঁটছি এখন। এখান থেকে এই মিউজিয়াম টপকে বেশ কিছুটা এগোনোর পর আরও একটা বাসন্তী দুর্গাপুজো পড়বে, দেবালয় নবশক্তি যুব সংঘ ক্লাব আর নবপল্লী যুব সংঘের যে নবপল্লী যুবশক্তির যে বাসন্তী দুর্গাপুজো, সেখানেই এখন আমার গন্তব্য। তো চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি।
নবপল্লী যুবশক্তি ক্লাবের যে পুজো প্রাঙ্গণ যে মাঠ সেখানে চলে এসেছি। আর বিকাল হয়ে এসেছে, এখন আলোগুলো জ্বলতে শুরু করেছে। আর যেমনটা বলছিলাম যে আলোর কারুকার্যে মণ্ডপ আরও সুন্দর হয়ে ওঠে এখানকার। আর এই যে মাঠ, এই মাঠে প্রচুর কিন্তু স্টল, মানে একটা ছোটোখাটো মেলা বসেছে বলা যেতেই পারে। প্রচুর খাবার দাবারের ব্যবস্থা রয়েছে এই মাঠেতে, প্রচুর। আর এবার আমাদের যে মূল গন্তব্য সেখানে যাই। দেবালয় যে নবপল্লী যুবশক্তি ক্লাবের যে মূল মণ্ডপ, সেই মূল মণ্ডপ আলোর রোশনাইতে কতটা সুন্দর দেখতে লাগছে, দেখো কি দারুণ লাগছে না? চলো এবার এই মণ্ডপের ভেতরে যাওয়া যাক। তবে ভেতরে যাওয়ার আগে দেখতে পাচ্ছ প্রবেশপথটা কি সুন্দরভাবে আলোর রোশনাইতে সাজানো হয়েছে। আর তার সাথে এত সুন্দর মণ্ডপ, লাইটিংয়ে কিন্তু আরও দারুণ লাগছে এই জিনিসটা। এবার একটু ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের মাতৃ প্রতিমার দর্শন করাবো। মাতৃ প্রতিমা কীভাবে সেজে উঠেছে তাদের। চলে এসেছি মণ্ডপের একেবারে অন্দরমহলে, আর একেবারে সামনে থেকে তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করাই। এই হচ্ছে মাতৃ প্রতিমা, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু মাতৃ প্রতিমাটা দেখতে। মা তার পুরো সংসারকে নিয়ে একসাথে রয়েছেন। আর মায়ের মুখটা দেখাই কি মিষ্টি লাগছে, দেখো খুব সুন্দর হয়েছে। প্রত্যেক বছরই মেয়েরা চাপা আসা হয়ে থাকে এই বাসন্তী দুর্গাপুজোর দর্শন করতে। এবছর অন্যথা নয়, এবছরও এখানে এসে সেই যে দুর্গাপুজোর আমেজটা ফিরে পাচ্ছি এই বাসন্তী দুর্গাপুজোর সময়, এই চৈত্র বৈশাখ মাসেই। মুহূর্তে রাস্তার আলোগুলো কিন্তু জ্বলে গেছে, আর কি দারুণ লাগছে দেখো রাস্তার আলোগুলো জ্বলে যাওয়ার পর। বেনাচাপা চৌমাথা, ক্যামেরা দিয়ে যে দিকটা দেখাচ্ছি সেটা বেনাচাপা চৌমাথা। আর এখান থেকে স্টেশনের দিক দিয়ে এলে তোমাদের ডান হাতে সোজা চলে গেলে কিন্তু এই যে টাকি রোড ধরে সোজা চলে যাব, এবং এই দিকে পড়বে দেবালয় জাগৃতি সংঘ। আর এখন কিন্তু একেবারে সন্ধ্যা নেমে এসেছে, আর রাস্তায় যে সকল আলো রয়েছে সব আলো জ্বলে উঠছে। আর এই আলোর মালায় কিন্তু অসাধারণ লাগছে এই গোটা বেড়াচাপাকে, দারুণ লাগছে। সেই দুর্গাপুজোর আমেজ যেন ফিরে পাচ্ছি বারবার এই বেড়াচাপার বাসন্তী দুর্গাপুজো পরিক্রমায় এসে। আর এই দেখো এই যে লাইটের গেটের সামনেটা একদম চলে এসেছি, আর সামনে বেশ কিছুটা এগিয়ে দেবালয় জাগৃতি সংঘের মণ্ডপটা রয়েছে। একদম মণ্ডপে যাব, মণ্ডপে গিয়ে তোমাদেরকে সবকিছু ঘুরিয়ে দেখাবো। চলে এসেছি দেবালয় জাগৃতি সংঘের এবছরের বাসন্তী দুর্গাপুজোর মণ্ডপের একেবারে সামনে। আর দেখতে পাচ্ছি এবছর দেবালয় জাগৃতি সংঘে দিল্লির লাল কেল্লার আদলে মণ্ডপ সেজে উঠেছে। দেবালয় জাগৃতি সংঘের এবছরের যে মণ্ডপ দিল্লির লাল কেল্লার আদলে, আর এখন কিন্তু বিকালবেলা দারুণ একটা লাইটিং চলছে এই দিল্লির লাল কেল্লার আদলে যে মণ্ডপ গড়ে তোলা হয়েছে দেবালয় জাগৃতি সংঘে। আর এই মণ্ডপের একেবারে সামনে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। তাকে পার করে একদম মণ্ডপের ভেতরে যাব, আর ভেতরে গিয়ে প্রতিমা দর্শন করাই। মণ্ডপের ভেতরে ঢুকে তো আমি অবাক হয়ে গেলাম। মণ্ডপের ভেতরে কিন্তু এখন প্রজেকশন শো চলছে একেবারে। এই যে দিল্লির লালকেল্লার আদলে মণ্ডপ গড়ে উঠেছে তার একেবারে মণ্ডপের ভেতরে রয়েছে একদম অন্দরমহলে, যেখানে কিন্তু এইভাবে দারুণ একটা প্রজেকশন শো চলছে। চলে এলাম দেবালয় জাগৃতি সংঘের মণ্ডপের একেবারে ভেতরে। আর ভেতরে এসে আমি প্রতিমা দেখতে ঢুকেছিলাম, আর প্রতিমা দেখতে এসে আমি সত্যি অবাক হয়ে গেলাম যে এখানে প্রতিমা তো এই মুহূর্তে দেখতে পেলাম না, কিন্তু এই দেবালয় জাগৃতি সংঘের এই যে বাসন্তী দুর্গাপুজোর মণ্ডপের অন্দরমহলে এই মুহূর্তে যে প্রজেকশন শো, সেই প্রজেকশন শো চলছে। আর ঘুরতে ঘুরতে একেবারে আমাদের এবার শেষ গন্তব্য দেবালয় চন্দ্রকেতুগড় সংঘের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। এবছরের বাসন্তী পুজোর যে পরিক্রমা বেড়াচাপার সেটা এখানেই সমাপ্ত করব। সামনেই দেবালয় চন্দ্রকেতুগড় সংঘ, যেটা হাড়োয়া রোডের ওপর অবস্থিত। মানে স্টেশন থেকে যে রোডটা একেবারে বেড়াচাপার দিকে ওঠে সেই রোডে এই পুজোটা হয়ে থাকে। চলো একদম পুজোর সামনে যাওয়া যাক। চলে এসেছি আমাদের
এবছরে যে বাসন্তী পুজো পরিক্রমার বেড়াচাঁপায় আর শেষ গন্তব্যে। আর আলোর মালায় গোটা রাস্তা সেজে উঠেছে দেবালয় চন্দ্রকেতুগড় সংঘের একেবারে পুজো মণ্ডপের সামনে। চলো, এই হচ্ছে মণ্ডপ, তাদের আলোর রোশনাইতে সেজে উঠেছে। আর মণ্ডপের বাইরে থেকে যদি দেখায়, মণ্ডপের বাইরে থেকে দারুণ লাগছে কিন্তু। এবার একেবারে মণ্ডপের ভেতরে যাব সরাসরি, যেখানে গিয়ে মাতৃ প্রতিমা দর্শন করাবো। এই হচ্ছে তাদের মাতৃ প্রতিমা। আর মাকে কিন্তু শেষ মুহূর্তে এখন সাজিয়ে নেওয়ার যে পালা সেটি চলছে। আগামীকাল মহাসপ্তমী পুজো শুরু হবে, তার আগে শেষ মুহূর্তের যে ফিনিশিং টাচ সেগুলোর কাজ চলছে। আর মণ্ডপের একেবারে যদি অন্দরমহলটা দেখায় তাহলে কিন্তু অনেকটা এইভাবে সেজে উঠেছে। টোটাল এইভাবে মণ্ডপের একেবারে অন্দরমহল সেজে উঠেছে। আর মাতৃ প্রতিমা সত্যি অসাধারণ লাগছে। তাহলে মোটামুটিভাবে বেড়াচাঁপার 2025 সালে বাসন্তী দুর্গাপুজো পরিক্রমা তোমাদের করালাম আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক ইনফরমেশন পেয়েছো। এবং তোমরা যদি আসতে চাও বেড়াচাঁপা, তার জন্য যেই ইনফরমেশনগুলো দরকার সেগুলো শেয়ার করেছি, ঘুরিয়ে দেখেছি সব কিছু। মানে যে কটা পুজো আমি দেখতে পেরেছি এই গরমের মধ্যে। আর সত্যি এবার যদি তোমরা একটু সাপোর্ট করো এই ভিডিওটাকে, তাহলে আমার এই পরিশ্রম সার্থক হয়। যাই হোক, সব মিলিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানেই টাটা।